আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে ধারাবাহিক অর্ধভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 5 অনুশীলন 5-এর 27 থেকে 29 নম্বর অঙ্কর সমাধান করব। দেখো, আমাদের 27 নম্বর অঙ্ক দেওয়া আছে কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে, কিন্তু আমাদের এখানে সংখ্যাটি দেওয়া নেই যে কোন সংখ্যার সাথে আমরা 3 যোগ করব, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করব, সে কিন্তু আমাদের সংখ্যাটাই দেওয়া নেই। তাহলে চলো আমরা 27 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। সমাধান 27। তাহলে মনে করি সংখ্যাটি সমান x। প্রশ্ন মতে দেখো, আমাদের সংখ্যাটা দেওয়া ছিল না, কিন্তু আমরা সংখ্যাটি ধরে নিয়েছি। এখন এই সংখ্যার 4 গুণের সাথে বলছে কোনো সংখ্যার 4 গুণ, সংখ্যাটা আমরা ধরে নিয়েছি x, এই সংখ্যার 4 গুণ এর সাথে কত 3 যোগ, তারপর যোগফল হবে কত 23। সবাই একটু খেয়াল করো, আমাদের সংখ্যাটা দেওয়াই ছিল না, কিন্তু আমরা সংখ্যাটা ধরে নিয়েছি x। তাহলে এই সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে সমান যোগফল হবে 23। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো যে আমরা কি করব, এরকম সমাধানের ক্ষেত্রে আমরা এক্সটাকে বাম পাশে রাখবো, আর এক্স ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা ডান সাইডে নেব। তাহলে প্রথম আমরা 4x কে এই পাশে রাখলাম, তাহলে ডান পাশে 23 আছে, এই যে বাম পাশে +3 আছে, এটাকে আমরা কি করব ডান পাশে নেব, ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, বা তাহলে 4x সমান দেখো এখানে 23-এর ভিতর থেকে 3 বাদ দিলে আমরা পাবো কত 20, বা দেখো x এর সাথে 4টা আছে কি গুণন আকারে, এ পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ, তাহলে 20/4। আমরা 4 দিয়ে 20কে কাটলে কত পাবো 4×5 20। সুতরাং x সমান কত 5। এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় সংখ্যাটি, যেহেতু আমরা সংখ্যাটি ধরে নিয়েছি x, তাহলে নির্ণীয় সংখ্যাটি সমান কত পেয়েছি আমরা 5। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা 28 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 28 নম্বর অঙ্কে কি বলেছে যে কোন সংখ্যার 5 গুণের সাথে আমাদের সংখ্যাটা দেওয়া নেই, আমরা কিসের 5 গুণ লিখব। তার মানে আমাদেরকে এখানেও সংখ্যা ধরে নিতে হবে। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ। দেখো, আমাদের সংখ্যাটি দেওয়া নেই, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার আবার 3 গুণ যোগ করলে যোগফল হবে কত 32। আর সংখ্যাটি কত। তাহলে চলো এখন সমাধান আমরা 28-এ চলে যাব। সমাধান 28। এখানে আমরা মনে করি সংখ্যাটি সমান x। এখানে সবাই একটু খেয়াল করবে, অঙ্ক আগে বুঝতে হবে, তারপরে সমাধান তোমরা চলে যাবে। দেখো বলছে যে কোন সংখ্যার 5 গুণের সাথে, আমরা কিন্তু সংখ্যাটি ধরে নিয়েছি x, এতক্ষণ কিন্তু ছিল না সংখ্যাটা, এখন আমরা মনে করি সংখ্যাটি x ধরেছি। এখন কোন সংখ্যার 5 গুণের সাথে, এখন প্রশ্ন মতে আমরা লিখব, সবাই একটু খেয়াল করবে এবং মনোযোগ দেবে প্রিয় শিক্ষার্থীরা। দেখো, সংখ্যাটি আমরা ধরে নিয়েছি x, কোন সংখ্যার 5 গুণ, তাহলে এই সংখ্যার 5 গুণ লিখলাম, এই সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ, এই সংখ্যাটি 3 গুণ যোগ, তাহলে যোগটা আমি পরে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। কোন সংখ্যার 5 গুণ আমরা লিখেছি 5x, এই সংখ্যার আবার 3 গুণ লিখলাম, 3 গুণ,
3 গুণের সাথে ওই কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ। তাহলে দেখো এই সংখ্যার 5 গুণ লিখেছি, আবার এই সংখ্যারই 3 গুণ লিখেছি। এখন এই দুটো কি করব, যে 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ এই যে যোগ দিয়ে দিলাম। আশা করি এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে। যোগ করলে যোগফল হবে কত, 32। বা দেখো এখানে 5x, এখানে 3x, মাঝখানে প্লাস, তাহলে এটা কি করবে, এটা দুটো যোগ করবো। দেখো 5 আর 3 কত হবে, 8, x আছে সাথে x সমান সমান 32। বা আমরা এক্সটাকে বাম পাশে রাখবো, 8টাকে আমরা ডান পাশে নিব। এই পাশে ছিল গুণন, হয়ে যাবে ভাগ। তাহলে 32/8, 8 দিয়ে আমরা 32কে কাটতে পারি, 4 8টা 32। সুতরাং x সমান সমান 4। এখানে আমরা লিখতে পারি নির্ণয় সংখ্যাটি সমান আমরা কত পেয়েছি, 4। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এগুলা সমাধান অনেক সোজা, শুধু অঙ্কটা একটু বুঝতে হবে। যদি কেউ ঠান্ডা মাথায় এই অঙ্কটা নিয়ে চিন্তা ভাবনা করে, আমি মনে করি তাদের জন্য অঙ্কটা করা অতি সহজ হবে। তো চলো এখন আমরা 29 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। আমাদের 29 নম্বর অঙ্কে দেওয়া আছে কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে অনেকটাই এই 28 নম্বর অঙ্কের মতো। ওটা ছিল যোগ, এটা হয়ে যাবে কি বিয়োগ। এটাই হচ্ছে ডিফারেন্ট। এখন তো চলো আমরা সমাধানে চলে যাব। 29 নম্বর 28 করতে বলেছিল যোগ, আর এখানে 29 হচ্ছে বিয়োগ। প্রসেস একই। তাহলে মনে করি সংখ্যাটি সমান x আমরা ধরে নিলাম। এখন আমরা প্রশ্ন মতে লিখব, ঠিক আছে? প্রশ্ন মতে লিখব। কারো যদি বুঝতে সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবে। দেখো মনে করি সংখ্যাটি x। এখন কোন সংখ্যার 4 গুণ, এই সংখ্যার 4 গুণ লিখলাম, থেকে এই সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণটা আমরা লিখলাম। ওই কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ, আমরা মাঝখানে বিয়োগ দিলাম। তাহলে বিয়োগফল হবে কত, 24। অনেকটা সোজা, কিন্তু কঠিন কিন্তু না। শুধু একটু মনোযোগ দিতে হবে এবং বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। দেখো আমাদের সংখ্যাটা দেওয়া ছিল না, আমরা ধরে নিয়েছি x। আশা করি ক্লিয়ার। তারপরে বলেছে কোন সংখ্যার 4 গুণ, তাহলে এই সংখ্যাটি 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ, এই যে বিয়োগ, 4 গুণ থেকে দ্বিগুণ আমরা বিয়োগ করেছি, বিয়োগফল হয়েছে কত, 24। এখন আমরা এখান থেকে x এর মানটা সহজে বের করতে পারবো। দেখো 4x এর ভিতর থেকে 2x বিয়োগ করলে আমরা পাবো কত, 2x সমান সমান 24। দেখো x এর সাথে 2টা আছে, কি গুণন আকারে ওই পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ 24। তাহলে 2 দিয়ে 24কে কাটলে আমরা পাবো কত, 12। সুতরাং x সমান সমান 12 এখানে আমরা লিখব। সুতরাং নির্ণীয় সংখ্যাটি কত পেয়েছি আমরা, 12। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমাধান 3টা সহজেই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।